হ্যালো এভরিওয়ান, আমি শ্যামলী। আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম একটা লুক আপনারা কিভাবে ইজিলি ক্রিয়েট করতে পারেন। জানি না আপনাদের কেমন লাগছে লুকটা, বাট এটা আপনারা এঙ্গেজমেন্ট, রিসেপশন, পার্টি লুক, আপনারা যে কোনো লুকে জাস্ট অ্যাটায়ারটা চেঞ্জ করে কিন্তু এরকম একটা মেকআপ করে ফেলতে পারেন। আজকে অ্যাটায়ার আপনি এটা গাউনের সাথেও পরতে পারেন, আপনি শাড়ির সাথে ক্যারি করতে পারেন, লেহেঙ্গা তো বটেই, তার সাথে আপনি যে কোনো ইন্দো ওয়েস্টার্ন ড্রেস পরুন, তার সাথে এরকম একটা হেয়ারস্টাইল আর এরকম একটা মেকআপ লুক কিন্তু ইজিলি ক্রিয়েট করতে পারবেন। তো তার জন্য আমি নিয়ে চলে এসেছি কীভাবে ক্রিয়েট করলাম। আজকে সম্প্রীতি শেয়ার করো, তোমার কেমন লুক চাই? সমাপ্তি, সরি সরি, নামটাই ভুলে গেছি। লুকসটা কীরকম চাই? বউ চাই না, কিন্তু অ্যাট্রাক্টিভ, ব্যাস। আর তারপরে তোমার উপর ছেড়েছি, যা খুশি। তো সমাপ্তি আমার রিয়েল ক্লায়েন্টের ওপরে মেকআপ দেখানো আমি বেশি পছন্দ করি, মডেলদের ওপর নয়, কারণ স্কিন টেক্সচারটা ভালো করে দেখে নিয়েছো তুমি সমাপ্তির। তো দেখো, আমরা ফার্স্টে ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করার পর আমি কিন্তু ময়শ্চারাইজিং করেছি এমব্রয়লিজের ময়শ্চারাইজার দিয়ে। তারপর একটা পুট্টি প্রাইমার দিয়ে কিন্তু আগে প্রাইম করেছি, এলফের পুট্টি প্রাইমার, এটা কিন্তু ভীষণ ম্যান্ডেটারি। তারপর আবার আমি এটাকে একটু ওয়াটারপ্রুফ করার জন্য ইউজ করে নিয়েছিলাম ফ্লেয়ার্সের ম্যাজিক ড্রপ। সেটাকে ড্রাই করার পর আজকে আমি এবার চলে আসবো বেসে। তো বেসে আমি আজকে প্যালেট ইউজ করছি রিচার্ড এভের প্যালেট। তো ফার্স্ট একটা ওর স্কিন থেকে 3-4 টোন ডার্ক টোন নিয়ে স্কিনটাকে ইভেন আউট করে নিয়েছি। এবার ডার্ক টোনের ওপর ডিরেক্ট ওর স্কিন টোন দিলে কিন্তু কখনোই ভালো হবে না। তো তার জন্য আবার ওর স্কিন থেকে 2 টোন ডার্ক একটা কনসিলার নিয়ে সেটাকে আবার ড্যাবিং মোশনে ইউজ করছি। আর একটু ইয়েলো কনসিলার হাইলাইট পয়েন্টে লাগিয়ে নিয়েছি, যাতে স্কিনটা একটু হাইলাইট করে, কারণ এটা হচ্ছে ওর বেসটাকে নিউট্রালাইজ করছি আমি। এবার আমি আসবো বেসে ফাউন্ডেশনে। তো ফাউন্ডেশন আজকে আমি ইউজ করছি রিকর্ডের ইন্দ্রপ্রস্থ নাম্বার 2। তো এটা একটা ভীষণ ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন। তো ইন্দ্রপ্রস্থ দিয়ে আমি পুরো স্কিনে সেটাকে ভালো করে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি। মনে রাখবেন, ব্রাশ দিয়ে কিন্তু একই জায়গায় বারবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন না। তো ফার্স্ট লেয়ারের পর আমি আবার একটু প্যালেটে নিয়ে নিয়েছি, সেটাকেই আবার একটু যেখানে দরকার হচ্ছে স্কিনে অ্যাকর্ডিং সেইভাবে প্লেস করছি। এরপর চলে আসি কন্ট্যুরিং। আমি ক্রিম কন্ট্যুরিং করছি সেম রিচার্ড এভের কনসিলার প্যালেট থেকে ডার্ক টোনটা নিয়ে। তো নোজের পাশে, চিক বোনে, জ লাইনে, ফোরহেডে অ্যাপ্লিকেশন করে আমি একটা অন্য ব্লেন্ডার নিয়ে নেব। সেম ব্লেন্ডার অ্যাপ্লাই করছি না। তো সেম ব্লেন্ডার অ্যাপ্লাই করলে অনেক সময় ডার্ক হয়ে যায় যদি আপনি ম্যানেজ করতে না পারেন। তো ইন বিটুইন দেখছেন ওর কি কিউট একটা ম্যাওপিসি রয়েছে, তো সেটাকেও একটু দেখিয়ে দিলাম। এবার আমি ফেসটাকে ভালো করে কন্ট্রোল করছি, কারণ ওকে আমি একদম একটা মডার্ন লুক দিতে চাই। ওর স্কিন টেক্সচার আশা করি আপনারা বুঝেছেন। তো এবার আমি হাইলাইট করছি একদম মানে টু ফেসটার একটা হাইলাইটার দিয়ে। ওর পেটটা দেখুন কীভাবে ওর মাছের অ্যাকোয়ারিয়ামের দিকে তাকিয়ে রয়েছে, হাউ কিউট, ভীষণ মিষ্টি। এটাকে আমি মিস করতে পারলাম না, ভিডিওতে অবশ্যই পোস্ট করতে বাধ্য হলাম। তো এবার আমি ইউজ করে নিচ্ছি পুরোপুরি ক্রিমের ব্যাপারটাকে আগে ডান করব। ফরএভার 52 এর একটা পিচ কালারের ব্লাশ। ফরএভার 52 এর ব্লাশের পর আমি মেকআপ স্টুডিওর আজকে হাইলাইটার ইউজ করেছি একটু হাইলাইটিংয়ের জন্য, গ্লোয়িংয়ের জন্য। এবার আসছে মেকআপ সেটিংয়ের পালা। তো মেকআপ সেটিং করছি আমি হুডা বিউটির হোয়াইট ট্রান্সপারেন্ট যে ট্রান্সলুসেন্ট পাউডার, সেটা দিই। তো ফার্স্টে ব্রাশ অ্যাপ্লাই করেছি, তারপর আমি পাফ দিয়ে ফুল ফেসটাকে কিন্তু সেট করে নেব, গলাও কিন্তু ভুললে চলবে না। এবার আমি করে নিলাম বেকিং, কারণ এই বেকিংয়ের আগে খুব ভালো করে পাফ দিয়ে যদি আমরা সেট না করি পাউডার, তো ওয়াটারপ্রুফ একদমই কিন্তু আমরা করতে পারবো না মেকআপটাকে। আমি আইব্রোটাকে করে নিয়েছি। আপনারা যে কোনো ডার্ক কালারের, ব্রাউন কালারের একটা আইব্রো পোমেড বা শ্যাডো প্যালেট থেকে কালার নিয়ে আইব্রো ড্র করতে পারেন, সেটাতে আপনাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করছে। এবার আই বেসও কিন্তু আমি যেটা টু ফেসডের কনসিলার ইউজ করেছিলাম ওর ফেস হাইলাইট করার জন্য, সেটা একটা হোয়াইট কালারের আমি টু ফেসডের হাইলাইটার দিয়ে কিন্তু আই বেসটাকে বানিয়ে নিয়েছি। এবার করছি আমি আই মেকআপ। তো ফার্স্টে দেখতেই পাচ্ছেন আমি আজকে ইংলটের একটা ব্ল্যাক জেল লাইনার ইউজ করছি, ব্ল্যাক কালারের। সেটা প্রথমে ক্রিজ লাইন অবধি অ্যাপ্লাই করেছি। এবার আমি শ্যাডো প্যালেট থেকে নিয়ে নিয়েছি ডার্ক ব্রাউন কালার। আমি 3টে শ্যাডো প্যালেট আজকে ইউজ করেছি, কার্নিভাল, তার সাথে জুভিয়াস প্লেস আর আই ম্যাজিক। আপনারা দেখেইছেন কোন কোন প্যালেট থেকে। এবার তার ওপরে ইউজ করছি একটা পিচ কালারের একটা শ্যাডো। সেই পিচ কালারের শ্যাডো দিয়ে আমি ব্রো বোনটাকে কারেক্ট করে নিচ্ছি। তো ধীরে ধীরে ডার্ক থেকে আমি লাইটার করছি। এবার যে আই শ্যাডোর এজেসগুলো আছে, সেটা একটা টেপার্ড ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার আমি ফিঙ্গার টিপের মাধ্যমে নিয়ে নিচ্ছি একটা কপার কালারের
শিমারি শ্যাডো। এটা কিন্তু কোনো গ্লিটার নয়, জাস্ট শিমারি শ্যাডো। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে আই বলের ওপর শিমারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি খুব সুন্দর করে। কিউটি কিন্তু দেখেই যাচ্ছে কি করে ওর আই মেকআপটা আমরা করছি, চুপচাপ বসে আছে উইদাউট এনি ডিস্টারবেন্স। এবার এইভাবে আমি আই মেকআপটা ডান করার পর আপনারা আপনাদের অ্যাকর্ডিং আইল্যাশ ইউজ করতে পারেন, স্কিপও করতে পারেন, বাট আমি ওকে একটা ভাইব্রেন্ট লুক দিচ্ছিলাম বলে আইল্যাশটাকে ইউজ করে নিয়েছি। তো আইল্যাশ আমি ইউজ করেছি আজকে, আর গ্লু ইউজ করেছি। গ্লু অ্যাপ্লিকেশনের পর আইল্যাশটাকে একটু ড্রাই করার জন্য কিন্তু সময় দিতে হবে। এবার আমার লিকুইডের পর আমি চলে আসছি পুরোপুরি লিকুইড কাজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন পুরোপুরি পাউডারের কাজ করব। তো ওপরে আমি আইজের ওপরে আজকে একটা রিকর্ডেরই একটা কাজল পেন্সিল দিয়ে ওপরের লিডটাকে ডান করলাম। নিচে দেখুন আমি জাস্ট কাজল অ্যাপ্লাই করে একটা টেপার্ড ব্রাশ দিয়ে কিন্তু কাজলটাকে খুব ভালো করে স্মাচ করে নিচ্ছি। তারপর কি টেকনিকে আমি মাস্কারা ইউজ করলাম দেখলেন। এবার যে বেকিংয়ের পাউডারগুলো ছিল টোটালি ডাস্ট অফ করে নিলাম। ফেসে কিন্তু ডাস্ট অফ করাটা খুব ইম্পর্টেন্ট। তারপর থ্রু আউট দ্য ফেস কিন্তু পলিশিংটা ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এবার হাইলাইটার ইউজ করছি মেকআপ স্টুডিওর। তো লিপটাকেও আমি ডান করে নিলাম। লিপটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং লিপ কালার চুজ করতে পারেন। তো এই ছিল আমার ক্লায়েন্টের ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের? তো হাইলাইট করেছি আমি মেকআপ স্টুডিওর হাইলাইটার দিয়ে। আইসটা কেমন লেগেছে, টোটাল মেকআপটা কেমন লেগেছে আপনাদের কমেন্টের আশায় থাকবো। আমি শ্যামলিজ মেকআপস অ্যান্ড মেকওভার থেকে আপনাদের জন্য প্রেজেন্ট করছি এই মেকআপটা। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর যদি আরও নতুন নতুন চ্যানেল লুক পেতে চান প্লিজ কমেন্ট করুন আপনারা কেমন লুক দেখতে চাইছেন বা কী দেখালে আপনাদের আমি ফিউচারে হেল্প করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওস আপডেটসের জন্য কিন্তু বেল বাটনটাকে প্রেস অবশ্যই করে রাখবেন। তাহলে আমি কিন্তু রেগুলার বেসিসে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো। তো এখনকার জন্য টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।